বিসমিল্লাহির রহমানির রহিম। 25শে আগস্ট 2024। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টা হলো কোর্ট কাছারিতে ইদানিং সাংবাদিক বা বিচারপতি বা আওয়ামী লীগের নেতাদেরকে যখন কোর্টে তোলা হয় তখন তাদেরকে কিলঘুষি মারা হয়। একটা বিষয় বলতে চাই, কোর্টে মানুষ আশ্রয় নেবে, সে কে কোন দলের, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না জৈন, বিএনপি না আওয়ামী লীগ, এটা বড় কথা নয়। আসামি ধরবে পুলিশ, পুলিশ সে আসামিকে কোর্টে নিয়ে যাবে। কিন্তু একবার দেখলাম ফারজানা রূপাকে কিলঘুষি মারা হয়েছে, তারপরে আবার দীপমণিকে কিলঘুষি মারা হয়েছে, বিচারপতি শামসুদ্দিন সাহেবকে কিলঘুষি মারা হয়েছে। এটা কিসের লক্ষণ? আওয়ামী লীগের গত 15 থেকে 17 বছরে বিএনপি জামাতের অসংখ্য নেতাকে গুম করা হয়েছে, অসংখ্য নেতাকে আয়নাঘরে রাখা হয়েছে, অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে। বিএনপি জামাতের অসংখ্য অসংখ্য হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা বানোয়াট মামলায়, বিস্ফোরক মামলায় আসামি করা হয়েছে। আজকে যদি যাদেরকে, এবং বিভিন্ন এলাকাতে ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি জামাতের অনেকে হত্যা করেছে। আজকে যদি বিএনপি জামাতের যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মীয়রা যায় যদি এদেরকে একটা ঘুষি মারত, তারপর আমরা বলতে পারতাম হ্যাঁ এরা স্বজন হারিয়েছে তাই এরা ক্ষোভে এই ঘুষিটা মেরেছে। এখন আমরা কি দেখি যে কোর্টে ফারজানা রূপাকে নিয়ে যায়, তারে ঘুষি মারে, দীপমণিকে ঘুষি মারে, বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব গেছে তাকেও ঘুষি মারে। এরা কারা রে ভাই? এরা কারা? পুলিশের বেষ্টনীর মধ্যে এরা কে? এই উৎসাহীরা কারা? আমরা যদি খবর নিয়ে দেখা দেওয়া, এদের পরিবারের কেউ কোনো মিথ্যা মামলাতে পড়ে নাই, এদের পরিবারের কেউ কোনো গুম খুনের শিকার হয় নাই, এদের পরিবারের কেউ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাতে নির্যাতিত হয় নাই। এই লোকগুলা কারা? এই লোকগুলাকে যদি এখনই কঠোর হস্তে দমন না করা হয় তাহলে কিন্তু আজকে যারা এই পুলিশের দ্বারা আটক হয়েছেন, কোর্টে যাচ্ছেন, আল্লাহ না করুক যদি তাদের সেখানে মৃত্যু হয়, তাহলে কিন্তু আমাদের এই ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এই সরকার একটা প্রশ্নের সম্মুখীন হবে আন্তর্জাতিকভাবে। এই কথাটা বারবার বলছি, এই কারণে বলছি এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। ধন্যবাদ সবাইকে।